আর্য আর অপর্ণা একসাথে হাত ধরে ঘুমাচ্ছে, আর সেটা দেখে ফেলেছে মীরা আর কিঙ্কর। তো আজকের পর্বটা হতে চলেছে এটা ইন্টারেস্টিং পর্ব। তো পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের প্রথমে আমরা দেখতে পাচ্ছি অপর্ণা অসুস্থ বলে আর্য তার মাথায় জলপট্টি দেয় আর বারবার চেক করতে থাকে যে অপর্ণার জ্বর কমলো কি না। তারপরে এক পর্যায়ে গিয়ে অপর্ণার জ্বর কিছুটা কমেছে বলে বুঝতে পারে আর্য। তখন আর্য কিছুটা স্বস্তি পায়। আর এর মধ্যে হয়েছে কি, অপর্ণা যেই পাশ ফিরে অন্যদিকে ঘুরতে যাবে সঙ্গে সঙ্গে আর্যর হাতটা ধরে নেয়। আর্য তখন হাতটা সরাতে গিয়ে ভাবলো থাক, এখন হাতটা সরালে যদি আবার উঠে বসে এমনিতেই অসুস্থ। তখন আর্য ওই অবস্থাতেই হাতটা রেখে কিছুক্ষণ বসে থাকে। তারপরে কখন যে তার চোখে ঘুম জড়িয়ে আসে বুঝতেই পারে না। সেই অপর্ণার পালিশে মাথাটা রেখে আর্য একটু ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মীরা আর কিঙ্কর মিলে অফিসের সমস্ত স্টাফদেরকে বাসে তুলতে থাকে, কিন্তু বাকি স্টাফগুলো বলতে থাকে যে আমাদের তো আজকে সারাদিন অনেক অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আজকে আমরা তো তাড়াতাড়ি চলে যাচ্ছি কেন। তখন কিঙ্কর বলে আসলে এসআর একটু কাজে ব্যস্ত আছে, তো কিছু নতুন ক্লায়েন্ট এসছে, তাদের সাথেই মিটিংয়ে ব্যস্ত, সেই জন্য আর কি সমস্ত অ্যাক্টিভিটিস ক্যান্সেল করা হলো। আর তার মধ্যে আরেকজন মেয়ে বলে ওঠে, আচ্ছা অপর্ণা কোথায়? অপর্ণাকে তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। কিঙ্কর তখন বলে তোমরা আগাও, ও ঠিক চলে আসবে। আর এটা শুনে অপর্ণার চিরশত্রু তন্ময় সে বলতে থাকে আরে স্পেশালভাবে এসছে আর স্পেশালভাবে যাবে না, সেটা কি হয়? দেখো আরও কত কি প্ল্যান আছে। তবে কিঙ্কর এর কোনো প্রতিবাদ করে না, কিছু বলে না, চুপচাপ থেকে যায়। আর সবাইকে বাসায় তুলে কিঙ্কর আর মীরা চলে যায় অপর্ণা আর আর্যকে খোঁজ করতে। আর খুঁজতে খুঁজতে সেই মন্দিরে গিয়ে পৌঁছায়। আর সেখানে একজন লোককে দেখতে পেয়ে জিজ্ঞেস করে কাল রাতে কি কেউ এখানে আশ্রয় নিয়েছে, মানে কেউ এসছে এখানে? ওটা জানাই যে কাল রাতে একজন তো আসেনি, কিন্তু দুজন এসছে, তারা স্বামী স্ত্রী, তারাই এখানে আশ্রয় নিয়েছে। আর মীরা তো দুজন শুনে অনেকটা আশ্চর্য হয়ে যায়। ওই লোকটাকে বলে আমরা একটু দেখা করতাম, একটু দেখা করা যাবে কি? লোকটা ভিতর থেকে ঘুরে এসে বলে ওরা এখন ঘুমোচ্ছে, তাই এখন দেখা করা যাবে না। কিঙ্কর তখন বলছে আমরা না একজনকে খুঁজছিলাম, মানে আমরা যদি দূর থেকে একটু দেখতে পাই আমরা ডিস্টার্ব করবো না, জাস্ট দেখেই চলে যাব। লোকটা কিছু একটা ভেবে ওদেরকে ভেতরে নিয়ে যায়। আর ভেতরে গিয়ে কিঙ্কর আর মীরা যেটা দেখলো, তারা দেখলো আর্য আর অপর্ণা একই বালিশে মাথা রেখে হাতের উপর হাত দিয়ে ঘুমোচ্ছে। আর এটা দেখে তো মীরা ম্যাডামের মাথা পুরো খারাপ হয়ে গেল, রাগে পুরো জ্বলতে থাকে। মীরা তখন বলল ওটা আপনারা তো বললেন স্বামী স্ত্রী, কিন্তু এরা আর কিঙ্কর সঙ্গে সঙ্গে তাকে একটু টিপে দিয়ে বলে যে চুপ করো মীরা ম্যাডাম, এখানে কিছু বলো না, এখানে বেশি কিছু বললে কিন্তু ঝামেলা হবে। তারপরে কিঙ্কর আর্যকে ডাকলে আর্য উঠে দেখে যে মীরা আর কিঙ্কর তাদের সামনে দাঁড়িয়ে আছে। আর্য তখন বলে তুমি মীরাকে কেন নিয়ে এসছো এখানে? তখন কিঙ্কর বলে আমার অনেক প্রশ্নের উত্তর জানার আছে স্যার, সেগুলো কি এখানে বলা ঠিক হবে? পরে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে, এখন এখান থেকে চলো। তারপরে অপর্ণাকে যে আর্য ডাকে, অপর্ণা আস্তে আস্তে চোখটা মেলে কিঙ্কর আর মীরাকে দেখে পুরো আশ্চর্য হয়ে যায়। তারপরে ঠাকুরমশাইয়ের কথা মতো মন্দিরে আর্যর অপর্ণা প্রণাম করে বেরিয়ে পড়ে ওখান থেকে। অন্যদিকে দেখতে পাই মানসি কিছুই খেতে চাইছে না দেখে বাড়ির কাজের লোকেরা এটা নিয়ে গসিপ করতে থাকে। তখন মানসির খাস চাকর গোপী এসে রাজলক্ষ্মী দেবীকে বলে ওই ঘরে কী আছে সেটা নিয়ে আমারও অনেক জিজ্ঞাসা আছে ম্যাডাম, আর আমারও কেমন ভয় ভয় করছে সেদিন যা ঘটলো। আর্যর মা রাজলক্ষ্মী দেবী খুব রেগে গিয়ে বলে তোমার যখন এতই ভয় করছে প্লিজ এ বাড়ি থেকে চলে যাও, তোমাকে কাজ করতে হবে না। আর এইটা শুনে গোপী তো আর কিছু না বলে চুপচাপ থেকে যায়। আর অন্যদিকে দেখি যে অপর্ণা বাড়িতে না থাকায় অপর্ণার পাড়ার কিছু লোকজন এসে অপর্ণার মা বাবাকে উল্টোপাল্টা কথা বলে শুনিয়ে যায়। তারপরে অপর্ণা গাড়ির কাছে আসতেই অপর্ণাকে আর্য বলে তুমি পিছনে গিয়ে বসো। তারপরে মীরা আর অপর্ণা পিছনের সিটে বসে। পিছনে বসে অপর্ণা বারবার ভাবতে থাকে যে আমরা আরতি করার সময় কাকে দেখলাম, আমি আর্য ছাড়ার সাথে ওটা কাকে আবছা দেখলাম। আর তখন আর্য অপর্ণাকে বলে অপর্ণা তুমি ঠিক আছো তো, তোমার অনেকটা জ্বর এসেছিল, কিন্তু এখন কেমন আছো? এটা শুনে অপর্ণা বলে হ্যাঁ এখন আমি ঠিক আছি। পরের পর্বে আমরা দেখতে পাবো আর্যর সেই বন্ধু যে আর্যকে শঙ্কর বলে ডেকেছিল সে আর্যর কাছে ক্ষমা চাইছে। আর মীরা উল্টে আর্যকে জিজ্ঞেস করছে তুমি একজন কোম্পানির সামান্য স্টাফকে স্ত্রী বলে পরিচয় দিয়েছো। আর এটা শুনে তো আর্য প্রচণ্ড রেগে যায়, দিয়ে মীরাকে বলে তুমি তোমার জায়গাটা ভুলে যেও না মীরা। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি এসে সঙ্গে থেকে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।